আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। গত ক্লাসে আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 17তম অধ্যায় পরিসংখ্যানের মূল বিষয়বস্তু আলোচনা করেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি তথ্য হতে ক্রমোদ্দিত গণসংখ্যা সারণী প্রস্তুত করা হয়। তোমার প্রশ্নে মূলত দুইভাবে তথ্য উপস্থাপন করা হবে, একটি হচ্ছে অশ্রেণীবদ্ধভাবে আর অন্যটি কি শ্রেণীবদ্ধভাবে। এই যে তথ্যটি উপস্থাপন করা হচ্ছে এটা হচ্ছে মূলত অশ্রেণীবদ্ধ তথ্য, আর এই যে তথ্যটি উপস্থাপন করা হচ্ছে এটা হচ্ছে শ্রেণীবদ্ধ তথ্য। এখন আমরা শ্রেণীবদ্ধ তথ্য হতে ক্রমোদ্দিত গণসংখ্যা সারণীটি প্রস্তুত করব। শ্রেণীবদ্ধ তথ্য হতে তোমাকে ক্রমোদ্দিত গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে তিনটি কলমের গড় তোমাকে করতে হবে। প্রথম কলমটা হচ্ছে কি শ্রেণীব্যক্তি, দ্বিতীয় কলমটা হচ্ছে কি গণসংখ্যা, তৃতীয় কলমটা হচ্ছে কি ক্রমোদ্দিত গণসংখ্যা। এখন তোমাদেরকে দেখতে হবে শ্রেণীবদ্ধভাবে যে তথ্যটি উপস্থাপন করা আছে তার শ্রেণী সংখ্যা কত। দেখো এখানে শ্রেণী সংখ্যা হচ্ছে কত, চারটা। এখানে শ্রেণী সংখ্যা কত করে, চারটা, 1 2 3 4। এখন তুমি কি করবা, চারটা শ্রেণী সংখ্যা নেবে, যেমন 1 2 3 4। এখন কি করবা, এই যে শ্রেণী ব্যক্তি গুলো আছে এগুলা কমনে সাজাবো 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79। তারপরে কি করবা, তারপরে এই যে গণসংখ্যা গুলো আছে এই গণসংখ্যা গুলো কমনে সাজাবো 3 7 10 5। এইবার ক্রমোদ্দিত গণসংখ্যাটা তুমি কিভাবে নির্ণয় করবে। ক্রমোদ্দিত গণসংখ্যাটা মূলত ক্রমান্বয়ে এই গণসংখ্যার সাথে যোগ হতে থাকবে। দেখো প্রথম ঘরে মূলত আমার যোগ করার মতো কোনো সংখ্যা নেই, তাই প্রথম ঘরে গণসংখ্যার যেই সংখ্যাটা আছে ওই সংখ্যাটা কি করবো, আমরা বসিয়ে দিই, কত 3। পরবর্তী ক্রমোদ্দিত গণসংখ্যাটি হবে 3 যোগ 7। এই 3কে কি করবো, সাথে সাথে ক্রমান্বয়ে যোগ করবো, মানে ক্রমান্বয়ে সংখ্যাটা যোগ হতে থাকবে। 3 কি করবো, সাথে সাথে যোগ করলে কত হবে, 10। এখন আবার আমরা 10কে 10-এর সাথে কি করবো, যোগ করবো। এই যে দেখো এইভাবে আমরা যোগ করবো, 10 যোগ করলে কত হবে, 20। তারপরে 20-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হবে কত, 25। অর্থাৎ তোমরা এইভাবে ক্রমান্বয়ে যোগ করে তোমরা কি করবা, ক্রমোদ্দিত গণসংখ্যা সারণীটি প্রস্তুত করবা। যদি তোমাদেরকে অশ্রেণীবদ্ধ তথ্য উপস্থাপন করে প্রশ্নে, তখন তোমাদেরকে 4টি কলমে ক্রমোদ্দিত গণসংখ্যা সারণীটি প্রস্তুত করতে হবে। প্রথম কলমটা হচ্ছে শ্রেণীব্যক্তির, দ্বিতীয় কলমটা হচ্ছে কি টালি, তৃতীয় কলমটা হচ্ছে কি গণসংখ্যা, চতুর্থ কলম হচ্ছে কি ক্রমোদ্দিত গণসংখ্যা। এখন এই যে এই তিনটা মিলে মূলত গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত হয়। আমি গত ক্লাসে তোমাদেরকে কিভাবে একটি গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে হয় তা দেখিয়েছি। তোমরা যদি গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত না করতে পারো আমার ওই ভিডিওটা দেখতে পারো। এই গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করার পরে হচ্ছে কি তোমাকে ক্রমোদ্দিত গণসংখ্যাটা বাইর করতে হবে। তোমরা নিজেরা একটু করার চেষ্টা করো বা নিজেরা এই জিনিসটা করার প্র্যাকটিস করো। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি তথ্য হতে মধ্যক নির্ণয় করতে হয়।